নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। প্রবাদ আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। জ্যোতিষশাস্ত্র মতে মকর সংক্রান্তিতেও স্নানের গুরুত্ব রয়েছে। সেই মতো সূর্যের অবস্থান অনুসারে মকর হল শনিদেবের অধিষ্ঠিত রাশি। সেই মতো মৌনী অমাবস্যা তিথিতে শীত উপেক্ষা করে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্য স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা সাগরে ডুব দিচ্ছেন। সাগর সঙ্গমে এখন জনসমুদ্র। এবছর গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নানের মহাতিথি শুরু হবে 14 জানুয়ারি বুধবার দুপুর 1:19 থেকে, চলবে বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত। 24 ঘন্টা ধরে পুণ্যার্থীরা পুণ্য স্নানের সুযোগ পাবেন। সুষ্ঠু ব্যবস্থার জন্য একাধিক নতুন পরিকাঠামো ও ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে গঙ্গাসাগর মেলায়। প্রশাসনের তথ্য অনুযায়ী চলতি বছর এখনো পর্যন্ত প্রায় 60 লক্ষ পুণ্যার্থী উপস্থিত হয়েছেন গঙ্গাসাগর মেলায়। মোতায়েন করা হয়েছে রেস্কিউ ড্রোন। জলপথে দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী নিরন্তর টহল দিচ্ছে। নিখোঁজদের সহায়তার জন্য খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। গঙ্গাসাগরে স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। কুচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাসের সংখ্যা বাড়িয়ে 300 করা হয়েছে। অগ্নি নির্বাপনে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রুদ্রনগর ফায়ার স্টেশনের পাশাপাশি 18টি অস্থায়ী ফায়ার স্টেশন, 16টি বাফার জোন এবং 38টি ভেহিকল ও 75টি মোটরসাইকেলের প্রস্তুত রাখা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিক সহ 370 জন দমকল কর্মী থাকছেন মেলা প্রাঙ্গণে। উস্তি রোড, খড়িবেড়িয়া থেকে বিষ্ণুপুর থানা, শিরাকল থেকে কপাটহাট, ফলতার বিস্তীর্ণ এলাকা এবং বঙ্গনগর এইসব জায়গায় অতিরিক্ত আলো বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ওয়াচ টাওয়ার তৈরি করে দিনে রাতে নজরদারি চালানো হচ্ছে। পৈলান থেকে হটুগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে 22টি অস্থায়ী পুলিশ বুথ বসানো হয়েছে। বালাপুরমচারী অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে বলছি, 1 নম্বর রাস্তায় 14 নম্বর ল্যাম্প পোস্টে একজন অসুস্থ হতে পারে। অতএব এই ক্ষেত্রে বিশেষভাবে আপনারা সবাই সতর্ক থাকুন।